বিশ্বাসযোগ্য? ট্রাম্প সাহেব এবার যে কাণ্ড করেছেন তাতে দিল্লির মোদি সাহেবের চোখ কপালে। একদিকে আমাদের সোনার বাংলাদেশ পেয়েছে 20% ট্যারিফ, আর অন্যদিকে ভারত ধরা সেই 50% ট্যারিফের নিচে। কিন্তু এখানেই শেষ নয়। শুনে অবাক হবেন, প্রথম যখন বাংলাদেশের জন্য 37% ট্যারিফ ঘোষণা করা হয়েছিল তখন ভারতীয়রা খুশিতে আনন্দে নেচেছিল। তারা ভেবেছিল আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধসে পড়বে আর সব অর্ডার চলে যাবে ভারতে। মোদি আর তার মন্ত্রীরা মনে মনে ভেবেছিলেন, বাহ, বাংলাদেশ শেষ, এবার ভারতের পালা। কিন্তু দেখুন কি হলো, আজ সেই ভারত নিজেই আমেরিকার লাথি খেয়ে পড়ে আছে। এপ্রিল মাসে যখন প্রথমবার ঘোষণা হলো যে বাংলাদেশ পাবে 37% ট্যারিফ আর ভারত পাবে মাত্র 25%, তখন দিল্লিতে উৎসবের আমেজ। ভারতীয় মিডিয়া খবর ছাপালো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস হবে। তাদের ব্যবসায়ীরা ভাবল এই সুযোগে তারা আমেরিকান বাজার দখল করে নেবে। বিজেপি নেতারা পর্যন্ত বলতে শুরু করলো এখন সব গার্মেন্টস অর্ডার ভারতে আসবে। কিন্তু তারা জানতো না যে বাংলাদেশ কত বড় কূটনৈতিক খেলা খেলতে যাচ্ছে। আমরা চুপচাপ কাজ করে গেলাম। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 3 দফা আলোচনা, আর ফলাফল 37 থেকে 20%। আর মোদি, তিনি এতদিন ট্রাম্পের সাথে হাউডি মোদি, নমস্তে ট্রাম্প এসব করে এসেছেন। ভেবেছিলেন ব্যক্তিগত বন্ধুত্ব দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ব্যবসার জগতে বন্ধুত্ব আর আবেগের কোনো স্থান নেই। মোদির সবচেয়ে বড় ভুল ছিল তার অহংকার। তিনি মনে করেছিলেন ভারত একটা এমার্জিং সুপার পাওয়ার, তাই আমেরিকার সাথে সমান তালে কথা বলতে পারে। কিন্তু আসলে দেখুন কি হয়েছে। 6ই অগস্ট ট্রাম্প আরও 25% যোগ করে মোট 50% ট্যারিফ ধার্য করেছে ভারতের ওপর। কারণ প্রথমত, ভারত রাশিয়া থেকে তেল কিনতে থাকলো। তাদের মোট তেলের 30% রাশিয়ান। ট্রাম্প বললেন, তোমরা রাশিয়াকে সাহায্য করছো, আমি কিন্তু তোমাদেরকে শাস্তি দেব। দ্বিতীয়ত, ভারত আমেরিকান কৃষিপণ্য কিনতে রাজি হলো না। জিএম শস্য, দুগ্ধজাত পণ্য সব কিছুতে মোদির না। আর তৃতীয়ত, সবচেয়ে বড় কথা, জেদ। মোদি তার 2রা অগস্টের ভাষণে বলেছেন, আমরা শুধু সেই জিনিস কিনব যা ভারতীয়দের ঘামে তৈরি। এই বক্তব্য ট্রাম্পকে আরও খেপিয়ে তুলেছে। এদিকে আমাদের বাংলাদেশের কূটনীতি দেখুন। ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে গিয়েছিলেন যে এখানে আবেগ দিয়ে কিছু হবে না, দরকার স্মার্ট কৌশল। শুরুতেই তিনি ট্রাম্পকে চিঠি লিখলেন। তিনি বললেন, বাংলাদেশ আমেরিকার